দুনিয়ার সব কিছু একদিকে আর ফেস কেয়ার হেয়ার কেয়ারটা হচ্ছে অন্যদিকে। তার জন্যই তো আমি আমার স্পেশাল ডেগুলোতে নিজেকে আরেকটু স্পেশাল দেখানোর জন্য কোনো কম্প্রোমাইজ করছি না। প্রত্যেকটা ইভেন্ট আমার হতে হবে একদম চেয়ারফুল, সাথে আমার লুকটাও হতে হবে দারুণ। অনেকেরই ধারণা থাকে যে মেকআপ তো করবোই, তাহলে আমি কেন এত ফেসিয়াল করব, এত টাকা দিয়ে স্কিনের ট্রিটমেন্ট নেব। আরে ভাই, তুমি যে বাইরে থেকে তোমার গ্লোটা তখনই কাজ করবে যখন তোমার ভিতর থেকে ন্যাচারালি একটা গ্লো কাজ করবে তোমার স্কিনে। তাছাড়া অনেকের তো ট্যানের প্রবলেম, র্যাশের প্রবলেম থাকেই। সো যাই হোক, আমি এত কিছু না ভেবে সোজা চলে গেলাম মিতালি বিউটি পার্লারে। আর এদিকে আন্টির আজকে প্রচণ্ড তাড়া ছিল, তার জন্য আমি একটু ভালো করে কনসাল্টও করতে পারিনি। সো যাই হোক, আমি আগে আমার ফেসিয়ালটা কমপ্লিট করলাম, তারপর হেয়ারে নিলাম সুন্দর একটা ট্রিটমেন্ট। তোমরা যারা হেয়ার স্মুথনিং করাতে চাও, হেয়ার স্পা করাতে চাও, তোমরা একদম চলে আসতে পারো চোখ বন্ধ করে। এখানে সার্ভিস জাস্ট ওয়াও। তুমি জাস্ট নিজেই নিজের চুলের লুক দেখে প্রেমে পড়ে যাবা। আমি তো নিশ্চয়ই মুখেই শুধু বলছি না, তোমরা আমার চুলটা দেখতেই পাচ্ছ। তো এদিকে হেয়ার ট্রিটমেন্ট করাতে করাতে তারপর আমি মেডিসিনটা যতক্ষণে শুকাবে ততক্ষণ আমি একটু আইব্রোটা প্লাগ করে নিলাম। তারপর এই যে দেখো, চুলটা ধোয়া হয়ে গেল। দেন এই তো আমার ফাইনাল লুক হেয়ারের। এখন তোমরাই দেখে বলো, আমি মুখেই শুধু বলেছি নাকি আমার কথার সাথে কাজেরও কমপ্লিটলি তোমরা মিল পেয়ে গেছো।